বেসিক্যালি ওরা আমাকে ফোন করছিল সাইন ভাই এবং মিতু আমাদের সাথে ছিল আমার ছোট ভাই। ওরা একটা বিষয় জানতে চাই যে ক্লিয়ার না যে ফগ লাইট কি বৈধ নাকি অবৈধ, বা এটাকে কি হাইওয়েতে চালানো যাবে বা ঢাকা মেট্রোর মধ্যে চালানো যাবে। তো ওদের কোশ্চিন আমি শুনবো, জাস্ট ওরা আসছে, ওরা আমাকে বললো যে ভাই আমি এখনই আসতেছি, আপনি ডিউটি শেষ করে দাঁড়ান, আমি আসছি। বেসিক্যালি আমি সবসময় পেজে দেখি যে অনেকে জানতে চায়, বা আমিও একজন বাইকার হিসেবে আমার কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের জানা উচিত। আমাদের দেশে বাইকের যে হেডলাইট আছে সেই হেডলাইটের অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলো পাওয়ার অনেক কম থাকে, কিন্তু আমরা রাইড করার জন্য যতটুকু ভালো দরকার হয় এতটুকু পাই না। সেই জন্য আমরা অনেকে ফগলাইটটা ফগ লাইট ইউজ করো ঠিক আছে, কিন্তু অ্যাকর্ডিং টু দা রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট 2018 এর 40-এর 3-এর উপধারায় বলা আছে কোন ধরনের এক্সট্রা কোনো লাইট যেগুলো ইম্পোর্টেড বাইক আছে যেমন সুজুকি বা R15 বা স্পিডার NSX বা হোয়াটএভার যে বাইকই হোক, তো সেটা তো আমার মনে হয় সেটা কাজ হবে। তারপরও এই ফগ লাইটগুলো দরকার হয় হাইওয়েতে, আমরা অনায়াসে এই প্রবলেমগুলো ফেস করি, কিন্তু আইনে যেটা বলা না সেটা তো আপনি আমাকে দোষ দিতে পারেন না বা আমি তোমাকে দোষ দিতে পারি না। অনেক টাইমে আমরা এটা লাগছে হ্যাঁ মামলা হয়, কিন্তু এখন হ্যাঁ আমি বলবো যে এটা নিয়ে লাগছে কালা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে হবে যে লাইটগুলো কিন্তু এমন লাইট হবে যেটা অপোজিট সাইডে কোনো প্রভাব সৃষ্টি করে। এখন তোমার ভালোর জন্য যদি আরেকজনকে তুমি ডিস্টার্ব করো